স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এলসিসি টু ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, ট্রাভেলগ রাইটিং। এই ট্রাভেলগ রাইটিং তোমরা লিখবে কিভাবে, বা তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য কোন ট্রাভেলগ রাইটিংগুলো গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমাদের ট্রাভেলগ রাইটিংটা পরীক্ষায় 10 নম্বরের আসে এবং তোমাদের পাস করার জন্য এই নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই অংশটা তোমরা যদি একটু বুঝে লেখো তাহলে কিন্তু এখানে নম্বর পাওয়া যায়। দেখে নাও প্রথমে যে ট্রাভেলগ রাইটিং কি জিনিস। দেখো, ট্রাভেলগ মানেই কি? ট্রাভেলগ মানে হচ্ছে ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনী হলো একটি লেখনী বা বিবরণ যা কোনো ব্যক্তির ভ্রমণের অভিজ্ঞতা, ভ্রমণ স্থানের প্রাকৃতিক দৃশ্য, সংস্কৃতি, স্থানীয় মানুষের জীবনযাত্রা এবং ভ্রমণের সময় ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলি বর্ণনা করে। ভ্রমণ কাহিনীর মাধ্যমে পাঠকরা সেই স্থানগুলি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারে, মানে যে পাঠ করবে সে বিস্তারিত ধারণা পেতে পারে যেখানে তারা নিজে হয়তো কখনো যায়নি। এই হচ্ছে ট্রাভেলগ বা ভ্রমণ কাহিনী। এবারে কি করে লিখবে ট্রাভেলগ রাইটিং দেখে নাও। যেমন এখানে দেখো, একটা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন নেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও, 2022 সালের প্রশ্নপত্রে আছে, তোমরা দেখে নেবে। এ ফুড ওয়ার্ক উইথ এ গ্রুপ অফ ফুডিস, অর্থাৎ যারা খাদ্য ভালোবাসে তাদের সঙ্গে ফুড ওয়ার্ক। দেখো এখানে দেখো ট্রাভেলগ রাইটিংটা লেখা হয়েছে, তোমাদের দেখাচ্ছি আমি একটা জিনিস। দেখো যেভাবে তোমাদের জন্য এটা তৈরি করা হয়েছে, যে তোমাদের বেঙ্গলি মানেটাও কিন্তু করে দেওয়া হয়েছে। যেমন কলকাতার মধ্যে দিয়ে একটি রন্ধন রন্ধন সম্পর্কিত যাত্রা, সহকর্মী ভোজন রসিকদের সাথে একটি খাবারের হাঁটা, এরকম বাংলায় করে দেওয়া আছে। দেখো এখানে ফুড ওয়ার্ক কি লেখা আছে, দেখো কলকাতা, এরকম তোমাদের জায়গাটার স্থানের নাম দিতে হবে। কলকাতা, দ্য সিটি অফ জয় ইজ এ হেভেন অফ ফুড লাভার হোয়ার, মানে যেখানে এভরি স্ট্রিট অ্যান্ড দেখো কর্নার ব্রিমস উইথ ডেলিশিয়াস ফ্লেভার। দেখো ডেলিশিয়াস ফ্লেভার অ্যান্ড দেখো ভ্যারাইটি কালচার অন দ্য ব্রিজ অটম আফটারনুন এ গ্রুপ অফ আস ফুডিস। দেখো এরকমভাবে তোমাদের লেখা আছে, ভালো করে তোমরা দেখে নাও। আমি আর পুরোটা পড়ছি না, তোমরা দেখে নাও, তোমাদের স্ক্রিনশট করে নাও তোমরা, এবং এগুলো ভালো করে তৈরি করো। দেখো খুব ছোট করে লিখলেই তোমরা, এখানে ট্রাভেলগ রাইটিংয়ে খুব বড় লিখতে হয় না, ভ্রমণ কাহিনী ছোট করে লিখবে তোমরা গুছিয়ে। দেখো এখানে একদম বাংলায় লেখা আছে, ঠিক আছে, বাংলায় লেখা আছে। তারপরে দেখো আরও একটা লেখা আছে, এইগুলো তোমাদের ইম্পর্টেন্ট। মুর্শিদাবাদ, পুরী, কাশ্মীর ভ্রমণ, ঠিক আছে। দেখো এ জার্নি থ্রো মুর্শিদাবাদ জার্নি নিয়ে লেখা আছে, এখানে মুর্শিদাবাদ ভ্রমণ নিয়ে লেখা আছে। দেখো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। দেখো মুর্শিদাবাদ ভ্রমণ নিয়ে লেখা আছে। তারপরে আছে দেখো এখানে পুরী, ঠিক আছে, অ্যাবাউট অফ লর্ড জগন্নাথ সম্পর্কে, ঠিক আছে, অ্যাবাউট অফ লর্ড জগন্নাথ সম্পর্কে, পুরীর জগন্নাথ সম্পর্কে লেখা আছে, তোমরা দেখে নাও। তারপরে দেখো এখানে আছে কাশ্মীর নিয়ে একটা ট্রাভেলগ রাইটিং লেখা আছে, তোমরা দেখে নাও। এইগুলো তোমরা করতে পারো। পরের ক্লাসে আমি কি করব, তোমাদের পরের ক্লাসে তোমাদের যে অ্যাডভাইসমেন্ট রাইটিং আছে, এই অ্যাডভাইসমেন্ট রাইটিং টপিকটা নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টটা স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এই নিচে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো আজকে এতটাই, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।